আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই ভাই? আমি বৃদ্ধাশ্রম থেকে এসেছি, আপনার বসের সাথে দেখা করতে চাই। আচ্ছা ভাই, আপনি অপেক্ষা করেন, আমি বসের সাথে দেখা করে আসছি। স্যার, আসতে পারি? কে? রমজান নাকি? ভিতরে আসো। স্যার, বৃদ্ধাশ্রম থেকে একটা লোক আসছে আপনার সাথে দেখা করতে। ভিতরে আসতে পারো নাকি? জি স্যার। আপনাকে বস ভিতরে আসতে বলছে। আসেন। ভিতরে আসেন। রমজান, তাহলে তুমি যাও, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, ভিতরে বসেন ভাই, বসেন। তারপর কি অবস্থা তোমাদের? আর মায়ের শরীর ঠিক আছে? সবকিছু ঠিকঠাক আছে তো? স্যার, আপনার মা কিছুদিন যাবত অনেক অসুস্থ, সময় মতন ওষুধ খায় না। আপনাকে দেখার জন্য অনেক পাগলামি করে। স্যার, আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে। এই টেস্ট করাতে অনেকগুলো টাকা খরচ হবে। আপনি যদি ডাক্তারের কাছে নিয়ে যেতেন তাহলে অনেক ভালো হতো। কি বলো সব তুমি? আমি যদি নিয়ে যাবো তাহলে তোমাদের কাছে কেন রেখে আসছি আমি? আর তুমি তো ভালো করে জানো আমি অনেক ব্যস্ত থাকি, আমার অফিসে অনেক কাজের চাপ। আর আমি কিছুদিন যাবত নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি সময় বের করতে পারতেছি না। স্যার, আপনি এতটাই ব্যস্ত যে আপনার মাকে দেখার মতন সময় আপনার নেই। তিনি না আপনার জন্মদাতা মা। স্টপ ইট! আর একটা কথা বলবো না, আমি এখন তোমার বসকে ফোন দেবো। অনেক বেশি কথা বলো তুমি। স্যার, আর একটা কথাও না, গেট আউট ফ্রম হিয়ার, যাও এখনই বেরো আমার রুম থেকে, বেরো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই দাঁড়ান। ভাই, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা বলবেন? ভাই, বৃদ্ধাশ্রমে বসের কে থাকে? আমাদের বৃদ্ধাশ্রমে আপনার বসের মা থাকে। আচ্ছা, বসের পরিবারে কেউ নেই বসের মাকে দেখাশোনা করার জন্য? আছে তো, সবাই আছে। বসের যেহেতু সবাই আছে, তাহলে বসের মা বৃদ্ধাশ্রমে কিসের জন্য থাকে? আচ্ছা, তাহলে ঘটনাটা শুনে। আপনার বস একদিন অফিস শেষ করে বাসায় যেয়ে দেখেন তার বউ আর তার মা ঝামেলা করছে। তারপর তার বউ বলছে তার মা যদি আমাদের সাথে থাকে তাহলে আমি বাসায় থাকবো না। তারপর আপনার বস তার মাকে আমাদের কাছে রেখে আসছেন। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। আচ্ছা, তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে, এমন সময় আবার কি করলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মা তো অনেক অসুস্থ, তাড়াতাড়ি বাসায় আসেন। আচ্ছা, তাহলে আমি বসের কাছ থেকে ছুটি নিয়ে আসতেছি। কে? রমজান নাকি? ভিতরে আসো। জি স্যার, আসবো। হ্যাঁ, আসো, ভিতরে আসো। স্যার, আপনার জন্য কি কোনো খাবার টাবার আনবো? চা, বিস্কিট কিছু? না থাক, কিছু খাবো না। কিছু বল, বললে বলো। স্যার, আমার একদিনের ছুটি দরকার ছিল। আমার আম্মু অনেক অসুস্থ তো স্যার, ও আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে হবে। না, কোনো ছুটি হবে না। তুমি সপ্তাহে 2-3 দিন তোমার মায়ের অসুস্থতার কথা বলে ছুটি নাও তুমি। তো ছুটি তোমার কেন দেবো আমি? তুমি একটা অফিস জব করো না? রমজান, তোমার একটা জিনিস বুঝতে হবে, তুমি একটা অফিস জব করো। এত ঘন ঘন করে ছুটি দেওয়া হয়, তাহলে আমাদের অফিস চলবে কিভাবে? বস, আপনি এটা কেমন কথা বললেন? আমার মায়ের অনেক বয়স হয়েছে, ও অসুস্থ হতেই পারে। বস, আপনি একটা কথা জেনে রাখেন, যে মা আপনারা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তান জন্ম দিতে একটা মায়ের কতটা কষ্ট হয় সেটা কি আপনি জানেন? একটাবার ভেবে দেখেছেন? একটা সন্তানের মুখ দেখার জন্য একটা মা কতটা কষ্ট করে আপনি একটাবার ভেবে দেখেছেন? একটাবারও কি ভেবে দেখেছেন একটা মা তার সন্তানকে ছোট থেকে বড় করতে কতটা কষ্ট করেন? একটাবারও কি ভেবে দেখেছেন?
একটা সন্তান যখন অসুস্থ থাকে তখন তার মা সারা রাত জেগে তার সন্তানকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। সেই মা কতটা কষ্ট করে, কতটা কষ্ট করে, আপনি কি এটা একবারও ভেবে দেখেছেন? সেই মা আজ বৃদ্ধ হয়েছে, তার পাশে যদি আমরা না থাকি তাহলে কে থাকবে? তার সেবা যত্ন কে করবে? আমরা সন্তান হয়ে যদি তার দেখাশোনা না করি। বস, একটাবার আমার কথা চিন্তা করেন। আমি গরিব হইতে পারি, কিন্তু অবিশেষে দিন শেষে যখন বাসায় যায় তখন আমার মায়ের কোলে আমি মাথা রেখে ঘুমাইতে পারি। আপনি কি এটা পারেন? আপনি তো আপনার মায়ের বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। একটাবারও কি ভাবছেন আপনি এই চেয়ারে বসার যোগ্যতা কিন্তু আপনার বউ ছেলে মেয়ে কেউ করে দেয়নি, আপনার মা আপনার কষ্ট করে এই চেয়ারে বসার যোগ্যতা করে দিয়েছে। একটাবারও কি ভেবে দেখেছেন আপনার এই সফলতার পিছনে সবচাইতে বড় অবদান কার? আপনার মায়ের। আজ সেই মাকে রেখে কত সুখে আপনি দিন কাটাচ্ছেন, একটাবারও তাকে দেখার সময় আপনার হয় না। সে কি খেয়েছেন, কি পড়েছেন, কি করছেন, সে অসুস্থ না সুস্থ, আপনার সে খোঁজ খবর নেওয়ার এতটুকু সময় আপনার নেই। স্যার, একদিন আপনি ঠিকই বুঝবেন যখন আপনার মা এই দুনিয়া ছেড়ে চলে যাবে। হাজার কান্না করলেও আপনি আপনার মারে পাবেন না। তখন আপনি স্যার বুঝতে পারবেন মা না থাকার কি যন্ত্রণা। আর হ্যাঁ বস, আজকে থেকে আমি আর আপনার অফিসে চাকরি করছি না, আমি চাকরি ছেড়ে চলে যাবো। চাকরি করবে না মানে? চাকরি না করে তুমি খাবে কি? সংসার চালাবে কিভাবে তোমার? স্যার, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার উপর আমার মায়ের দোয়া আছে, রহমত আছে, আর উপরে আল্লাহ একজন আছে, তিনি আমার ঠিকই রিজিকের ব্যবস্থা করে দিবে। বস, আমি চলে যাচ্ছি, আপনার এই চাকরি আমার লাগবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি বলো? স্যার, আপনার মা মারা গেছে। স্যার, স্যার আপনার কি হয়েছে স্যার? কান্না করতেছেন কেন? স্যার, আন্টি কি হয়েছে? আমাকে ছেড়ে চলে গেছে। কি বলেন স্যার? স্যার, আমি আমার মায়ের কাছে তোমার শাশুড়ি কয়েকটাই দিলাম না। স্যার আপনি কি কি বলতে চাইলেন? আমি কত অন্যায় করছি রে। আমার তো আমি তো কোনো জায়গায় কাটতে পাবো না রে। আমি বউয়ের কথা দিনে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রাখাইছি রে। স্যার, কান্না করেন না স্যার, শব্দ আর আপনি। আমি আর কি করবো রে? আমার মা তো আর